পিৎজা পছন্দ করেন না এমন মানুষ পাওয়া কঠিন, কিন্তু পিৎজা খেতে গিয়ে যদি হঠাৎ দেখেন মেল্ট করা চিজের বদলে শুয়ে আছে আস্ত এক ব্যাঙ, তবে কেমন হবে বলুন তো? কারো কারো শুনে হয়তো গা শিউরে উঠবে, কিন্তু এটি কোনো কল্পনা নয়। চীনের এই পিৎজা হাট বানিয়েছে এমনই এক অদ্ভুত সুস্বাদু পিৎজা, যেখানে গোটা পিৎজার মাঝখানে থাকবে ডিপ ফ্রাই করা এক আস্ত ব্যাঙ। এই অদ্ভুত পিৎজার নাম গবলিন পিৎজা, যা চালু হয়েছে 18 নভেম্বর থেকে। এই নতুন উদ্যোগটি চীনের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। কারো কাছে এই নতুন পিৎজা সৃজনশীলতা, অনেকের জন্য এটি এক অভিনব অভিজ্ঞতা, আবার কেউ কেউ এটিকে ব্যঙ্গ করে সমালোচনা করেছেন। তবে এই পিৎজায় শুধু ব্যাঙ নয়, এর সঙ্গে আছে ধনেপাতা, ডিম আর মালা স্টাইলের ঝাল সস। দামও কম নয়, এক একটি পিৎজার জন্য খরচ করতে হবে প্রায় 169 ইউয়ান বা $23, যা বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকা। এত দাম দিয়েও চীনা ক্রেতারা এই পিৎজা চেখে দেখেছেন। একজন ক্রেতা বলেন, ব্যাঙের মাংস ডিপ ফ্রাই করার কারণে স্বাদ অনেকটা সাধারণ ফ্রাইড চিকেনের মতো হয়েছে, তবে এর টেক্সচার আর আসল মসৃণ স্বাদটা নেই। আরেকজন ক্রেতা জানান, ব্যাঙ পরিবেশের জন্য উপকারী প্রাণী, তাই এগুলো না খাওয়াই ভালো। পিৎজা হাটের আরও অনেক সুস্বাদু বিকল্প আছে, তাই কেউ বলছেন এটি একেবারেই অপ্রয়োজনীয়। যদিও চীনারা তাদের খাবারে পোকামাকড়, কাঁকড়া, স্কুইড, এমনকি বিচিত্র সব উপাদান ব্যবহার করতে দ্বিধা করেন না, সেখানে গবলিন পিৎজা আসলেই সেই ঐতিহ্যেরই একটি নতুন সংযোজন। এমনকি ব্যাঙের মাংস চীনে খুব একটা নতুন নয়, এটি তাদের রান্নায় বেশ পরিচিত একটি উপাদান। কানিস ফাতেমা শিমু, RTV।